আসসালামু আলাইকুম ভিউয়ার, আশা করি সবাই ভালো আছেন। আমরা যারা নতুন নতুন ইউটিউবিং শুরু করেছি তাদের ইউটিউব সম্পর্কে খুব একটা ভালো ধারণা নেই। তো আমরা ইউটিউবিং করার সময় অনেক কিছু ভুল করে ফেলি। তো আজকে আমি আপনাদের এরকমই ছোট ইউটিউবারের 5টি বিশেষ ভুল নিয়ে আলোচনা করব, যে ভুলগুলোর কারণে আমাদের চ্যানেলটি গ্রো হয় না এবং আমাদের ভিডিওতে ঠিকমতো ভিউজ আসে না। তো ভিডিওটি একটু লম্বা হতে পারে, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, স্কিপ করে দেখবেন না। স্কিপ করে দেখলে হয়তো আপনি গুরুত্বপূর্ণ কিছু মিস করতে পারবেন। আপনি এমন কোনো ভুল মিস করবেন যে ভুলটির কারণে আপনাদের চ্যানেলটি গ্রো হচ্ছে না এবং এবং আপনি আপনার চ্যানেলের ভুলটি জানতে পারবেন না। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে পৌঁছায়। তো চলুন, না দেরি না করে শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো এই ভিডিওতে আমি আপনাদের প্রথমে যে ভুলটির কথা উল্লেখ করব, সেই ভুলটি হলো টাইমিং মেনটেন না করা। অর্থাৎ আমরা যখন একটি ভিডিও আপলোড করি তখন সেই ভিডিওটি কিন্তু একটি নির্দিষ্ট সময়ে আমাদের আপলোড করা উচিত। আমাদের এটি দেখতে হবে কখন আমাদের ভিউয়াররা বেশি অ্যাক্টিভ থাকে। এটি দেখার জন্য আপনারা আপনাদের ওয়াইটি স্টুডিওর হেল্প নিতে পারেন। ওয়াইটি স্টুডিওর হেল্পে অডিয়েন্স সেকশনে আপনারা দেখতে পারবেন কখন আপনাদের অডিয়েন্সটা বেশি অ্যাক্টিভ থাকে। আপনারা সেই অনুযায়ী যদি আপনাদের ভিডিওটি আপলোড করেন তাহলে কিন্তু আপনাদের ভিডিওতে বেশি পরিমাণ ভিউজ আসার সম্ভাবনা থাকে। তো আপনারা এখানে যে ভুলটি করে থাকেন সেটি হলো, আপনারা নিয়মিত ভিডিও আপলোড করেন ঠিক আছে, কিন্তু ভিডিওটি নিয়মিত একই টাইমে ভিডিও আপলোড করেন না। হয়তো আজকে করলেন সকালে, গতকাল আগামীকাল করলেন বিকেলে, গতকাল করেছিলেন দুপুরে। এরকম করার কারণে কি হয়, আপনাদের ভিডিওতে ঠিকমতো ভিউজ আসে না। তাই আজ থেকে আপনারা রেগুলার ভিডিও আপলোড করবেন সঠিক টাইমে এবং চেষ্টা করবেন একই সময় ভিডিও আপলোড করার, এবং আপনাদের ওয়াইটি স্টুডিওর হেল্প নিয়ে দেখবেন আপনারা কোন সময় আপনাদের ভিডিওতে বেশি ভিউয়ার্স অ্যাক্টিভ থাকে। তো এইভাবে আপনারা আপনাদের ভিডিওতে ভিউয়ার্স গেইন করতে পারবেন। তো তারপরে যে ভুলটি আমরা করে থাকি সেটি হলো রেগুলারিটি মেনটেন না করা। আমরা ভিডিও আপলোড করি ঠিক আছে, কিন্তু আমরা ভিডিওতে রেগুলারিটি মেনটেন করি না। ইউটিউবের পলিসি অনুযায়ী যে যে কন্টেন্ট ক্রিয়েটার রেগুলার ভিডিও আপলোড করবে তাকে ইউটিউব নিজে থেকেই বুস্ট করবে। এখানে একটা বিষয় হচ্ছে, ইউটিউব দেখে যে কোন কন্টেন্ট ক্রিয়েটার অ্যাক্টিভ, কে পরিশ্রম করছে, কে ইউটিউবে ঠিক মতো কাজ করবে, এটি চেক করে ইউটিউব। তো আপনারা যদি রেগুলার ভিডিও আপলোড না করেন তাহলে কিন্তু কোনোভাবে আপনাদের ভিডিও ইউটিউব প্রমোট করবে না। তাই আপনাদের এখানে করণীয় হচ্ছে, আপনারা রেগুলার ভিডিও আপলোড করেন। রেগুলার, হয়তো যখন আপনি অসুস্থ থাকবেন বা কোনো কাজে বিজি থাকবেন সেদিন বেশি বড় ভিডিও না করে শর্ট একটা ভিডিও আপলোড করেন, তবে একটা ভিডিও আপলোড করবেন অবশ্যই। একটা ভিডিও আপলোড করলে আস্তে আস্তে আপনার চ্যানেলটি গ্রো হতে থাকবে। তারপরে যে ভুলটি আমরা করি, সঠিক টপিক সিলেকশন না করা। আমরা ভিডিওর টপিক সঠিক সিলেকশন করতে পারি না। আমরা পিছনে ছুটি যে কোন বিষয়ে ট্রেন্ডিং এ আছে এখন। আমরা একটা, আমাদের চ্যানেল, মনে করেন আমার চ্যানেলটা টেক চ্যানেল, তো এখানে আমি টেক ভিডিও আপলোড না করে আমি দেখলাম যে এখানে একটি গান ভাইরাল হয়ে গেছে, আমি ওই গানটি আপলোড করে দিলাম আমার চ্যানেলে। তো এখানে কপিরাইট ক্লেম তো আসবে, কপিরাইট স্ট্রাইকও আসতে পারে। সাথে সাথে আপনার চ্যানেলে কিন্তু ঠিকমতো ভিউজ আসবে না, কারণ আমার চ্যানেলে তো সব ভিউয়াররা টেক ভিডিও দেখতে ভালোবাসে, তারা তো আর ওই গান দেখবে না। তো এই জন্য আপনাদের টপিক ঠিকভাবে সিলেকশন করতে হবে। আপনি কোন টপিকের উপর ভিডিও আপলোড করেন আপনাকে এটাকে নির্ধারণ করতে হবে। তারপরে আপনি সেই টপিকের উপর একের পর এক ভিডিও আপলোড করতে হবে, যাতে সেই টপিকটা আপনি মেনটেন করতে পারেন। আপনাদের একই চ্যানেলে অতিরিক্ত, অর্থাৎ একাধিক ভিডিও থাকলে কিন্তু আপনাদের চ্যানেলে ঠিকমতো ভিউজ আসার সম্ভাবনা খুবই কম। তাই আপনারা সবসময় চেষ্টা করবেন একই টপিকের ভিডিও আপলোড করার। তো আপনারা এখানে আপনাদের চ্যানেলের যে টপিক আছে, অর্থাৎ চ্যানেলের যেই ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরি অনুযায়ী ভিডিও আপলোড করবেন। তো তারপরে যেটি আছে, আমরা অনেকেই সাব করি। আমরা যারা নতুন নতুন ইউটিউবার তাদের মাথায় একটি কমন প্রশ্ন, যে কিভাবে সাবস্ক্রাইবার বাড়াবো। তো সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য আমরা কি করি, বিভিন্ন কমেন্ট বক্সে গিয়ে সাব কমেন্ট করি। তারপরে বিভিন্ন ফেসবুক গ্রুপ, টুইটার গ্রুপ, টেলিগ্রাম গ্রুপে গিয়ে আমরা সাব করি। তো এখানে একটা বিষয় বলে রাখি, হয়তো আপনারা টেলিগ্রাম ফেসবুক গ্রুপে সাব করে নিলেন, আপনাদের সাবস্ক্রাইবার গেইন হয়ে গেল, কিন্তু একটা বিষয় হলো, সে আপনাকে সাবস্ক্রাইব করে দিল ঠিক আছে, কিন্তু এমন হতে পারে সে কিছুদিন পর আপনাকে আনসাবস্ক্রাইব করে দিতে পারে। তাছাড়া এমন হতে পারে আপনাকে সাবস্ক্রাইব করে দিচ্ছে ঠিক আছে, কিন্তু আপনার ভিডিও সে কখনো দেখবে না, কারণ সেই ভিডিওগুলো তার প্রয়োজন না। তো আপনার ভিডিও যদি না দেখে তাহলে কিন্তু ইউটিউব আপনার চ্যানেল থেকে সেই সাবস্ক্রাইব গুলো এমনিতে মাইনাস করে দেবে, কারণ সেই সাবস্ক্রাইবার কখনো ভিডিও দেখে না, তারা কখনো অ্যাক্টিভ থাকে না। তাই তাদের তাদের সাবস্ক্রাইবার সংখ্যাগুলো ইউটিউব ম্যানেজ করে দেবে। এখানে একটা বিষয় আছে, আপনি কিন্তু এই সাব করার জন্য স্প্যামিংও খেতে পারেন, কারণ এখানে একটা বিষয় আছে যে আপনি যখন ভিডিওতে সাব করলেন, সে কি করবে, সে তার একই ফোন থেকে অনেকগুলো জিমেল আইডি ক্রিয়েট করে আপনাকে সাবস্ক্রাইব করে দিবে। এখানে বিষয় হলো যে একই ফোন থেকে যখন অধিক জিমেল আইডি ক্রিয়েট করা হয়, সেখানে জিমেল আইডি তো আলাদা আলাদা হয়, কিন্তু সেখানে আইপি অ্যাড্রেসটা একই থাকে। তো ইউটিউবের কাছে সেটা একটাই বলে গণ্য হবে। তো আপনার
ভিডিওতে সাবস্ক্রাইবার গুলো স্প্যামিং হয়ে যাবে, সাথে সাথে আপনার চ্যানেলটি ব্যান্ড হয়ে যেতে পারে। তাই আপনারা ভুলে ওই সাব কাজটি করবেন না। বিভিন্ন কমেন্ট বক্সে অর্থাৎ বিভিন্ন ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু ভুলে ওই সাব লিখবেন না। কোনো ভিডিওতে যদি আপনি ভিডিও কমেন্ট বক্সে যদি আপনি সাবস্ক্রাইব না লেখে SUB লেখেন, সাব শুধু 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 লেখেন, তাহলে কিন্তু আপনার কমেন্টটি স্প্যামিং বলে গণ্য হবে। তাই ভুলে আপনারা এই কাজটি করবেন না। তারপরে 5 নম্বর যে পয়েন্টটি আছে সেটি হলো অতিরিক্ত ভিডিও শেয়ারিং। এখানে আমরা যারা নতুন 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 ইউটিউবার, তাদের একটি বড় ধরনের ভুল ধারণা যে আমরা যদি অতিরিক্ত ভিডিও শেয়ার করি তাহলে কিন্তু আমাদের ভিডিওতে অতিরিক্ত ভিউজ আসবে। কিন্তু আপনারা হয়তো জানেন না, যখন আপনারা আপনাদের ভিডিওটা মেসেঞ্জারে শেয়ার করছেন, ফেসবুকে শেয়ার করছেন, এখানে একটা বিষয় আছে, আপনারা যে ফ্রেন্ডের কাছে ভিডিওটি শেয়ার করছেন সেই ফ্রেন্ডরা হয়তো ভিডিওটা চালু করে দেবে, আবার আপনার বন্ধুদের খাতিরে ভিডিওটা চালু করবে, ঠিক আছে, কিন্তু ভিডিওটা সে সম্পূর্ণ দেখবে না, 1-2 সেকেন্ড দেখে সে বেরিয়ে চলে আসবে। এখানে সে আপনাকে দেখাবে যে আপনার ভিউ কাউন্ট হচ্ছে কিনা, সে ভিউয়ার বাড়াবে, কিন্তু সে ওয়াচ টাইম দেবে না, যার ফলে কিন্তু আপনাদের ভিডিওতে ঠিক মতো ওয়াচ টাইম পাবে না এবং আপনাদের ভিডিওটি কখনো র্যাঙ্ক করতে পারবে না, সাথে সাথে আপনাদের ভিডিওটি ডাউন হয়ে যাবে, কারণ আপনাদের ভিডিওটি ওয়াচ টাইম কম হবে। আর তারপরে যে বিষয়টি হলো, আপনারা যখন ভিডিও শেয়ার করবেন অতিরিক্ত, আপনাদের সব ভিউয়ার যদি এক্সটার্নাল সোর্স থেকে আসে, অর্থাৎ ফেসবুক, মেসেঞ্জার এসব থেকে আসে, তাহলে কিন্তু ইউটিউব এগুলোকে স্প্যামিং বলে গণ্য করবে, কারণ আপনাদের সেই ভিডিওগুলো আপনাদের আইপ্যাড থেকেই শেয়ার করা হচ্ছে। তাই আপনারা ভিডিও শেয়ার করবেন না তা না, ভিডিও শেয়ার করবেন কিন্তু টার্গেট অডিয়েন্স দেখে, যেখানে ভিডিও শেয়ার করলে আপনাদের ভিউজ হবে ভিডিওতে 100% গ্যারান্টি, এবং তারা আপনার ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবে, সেখানে আপনারা শুধুমাত্র ভিডিও শেয়ার করবেন। তো এই ভিডিও থেকে যদি আপনি একটু কিছু শিখতে পারেন বা একটু কাজের মনে হয় ভিডিওটি, তাহলে একটা লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি আপনার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন। সাথে সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে পৌঁছায়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে আগামীকাল নতুন কোনো ভিডিও, ততক্ষণ ভালো থাকবেন। খুদা হাফেজ।